फ्रेंड्स আপনি যদি কয়েন বা নোট প্রেমী হয়ে থাকেন তাহলে এই চ্যানেলটি আপনার জন্য। আজ আমি কথা বলবো 25 পয়সার সবথেকে দামি কয়েন লিস্ট। যে সমস্ত কয়েনগুলি আপনার কাছে থাকলে আপনি পেতে পারেন এক একটা 25 পয়সার বদলে 25,000 টাকা বা তারও বেশি। টপ 5 25 পয়সার লিস্ট আজ আমি আপনাদের দেব ডেফিনেটিভ কয়েন সিরিজের, যেটা কিনা 1957 থেকে 2002 পর্যন্ত রিলিজ করা হয়েছিল। তার মধ্যে গন্ডার ছাপ 25 পয়সাও স্টেনলেস স্টিলের রয়েছে। এবং ভিডিও শেষে আমি আপনাদের এমন কিছু কয়েনের কথা বলবো এই 25 পয়সার, যেগুলো এই মুহূর্তে আপনারা না সেল করে ভবিষ্যতের জন্য একটু ধৈর্য ধরে হোল্ড করে রাখুন, নিজের কাছে সংরক্ষণ করে রাখুন ভালোভাবে। ভবিষ্যতে কিন্তু আপনাকে ভালো রিটার্ন দিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে যদি আপনারা ছেড়ে দেন তাহলে অনেক লস হয়ে যাবে আপনারা কিন্তু পরে আফসোস করবেন। তো ভিডিওর সঙ্গে থাকুন, বেশি কথা না বলে সঙ্গে আমি সম্রাট, চলুন শুরু করা যাক। বাংলার 1 নম্বর সঠিক, নির্ভেজাল ও শিক্ষণীয় মুদ্রা রহস্যে আপনাদের স্বাগত। 25 পয়সা ডেফিনেটিভ কয়েন সিরিজ ভারতবর্ষে প্রথম শুরু করা হয়েছিল 1957 সালে এবং তা চলেছিল 2002 পর্যন্ত। তার মধ্যে 1988 থেকে 2002 পর্যন্ত ফেরেটিক স্টেনলেস স্টিলের গন্ডার মার্কা 25 পয়সাও রিলিজ করা হয়েছে। এইভাবেই 1957 থেকে 2002 পর্যন্ত টোটাল 4টে সিরিজে 4 রকম ডিজাইনে এই 25 পয়সার ডেফিনেটিভ কয়েন সিরিজ রিলিজ করা হয়েছিল। তার মধ্যে আমি আপনাদের টপ 5টি সেরা 25 পয়সার কথা বলবো, যেগুলো ভ্যালুয়েবলের দিক থেকে, মানে মূল্যের দিক থেকে বা দামের দিক থেকে টপে রয়েছে বর্তমানে। এই 25 পয়সা 2011 সালে ভারত সরকার থেকে ডিমনিটাইজ করে দেওয়া হয়, যার ফলে এর মধ্যে কিছু কয়েন বা কিছু ইয়ার এবং কিছু মিন্ট রয়েছে যেগুলো খুবই ভ্যালুয়েবল। আপনারা চাইলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। ফেসবুকে মুদ্রা রহস্য লিখে সার্চ করুন, আমার পেজ চলে আসবে। আপনারা ইনবক্সে যোগাযোগ করতে পারেন, আমি প্রত্যেককেই রিপ্লাই করি। এছাড়াও আপনাদের কাছে যদি মূল্যবান এই ধরনের কোনো কয়েন থেকে থাকে তাহলে অবশ্যই ছবিও পাঠাতে পারেন। আর ইউটিউব ডেসক্রিপশানে আমার ফেসবুকের লিঙ্ক দেওয়া রয়েছে, যদি ডাইরেক্টলি ওখানে ক্লিক করেন তাহলে আমার ফেসবুক পেজে সোজাসুজি পৌঁছে যাবে। তো প্রথমেই 25 পয়সার ডেফিনেটিভ সিরিজের যে কয়েনের কথা বলবো সেটি হচ্ছে 1967 সালে বোম্বে এবং কলকাতা মিন্ট থেকে 25 পয়সার ডেফিনেটিভ সিরিজ কয়েন রিলিজ করা হয়েছিল, যার ওয়েট হচ্ছে 2.5 গ্রাম এবং ব্যাস হচ্ছে 19 মিলিমিটার এবং মেটাল হচ্ছে নিকেল। এই কয়েনের বর্তমান বাজার মূল্য চলছে 100 টাকা থেকে 1000 টাকা পর্যন্ত। যদি আপনার কাছে থেকে থাকে তাহলে এই কয়েনটি খুব সহজেই সেল হয়ে যাবে। 1967 বোম্বে মিন্ট, কলকাতা মিন্ট কমন কয়েন। এরপরে হচ্ছে 1984 25 পয়সার কয়েন রিলিজ করা হয়েছিল বোম্বে, কলকাতা এবং হায়দ্রাবাদ, এই 3টে মিন্ট থেকে। এর মধ্যে 1984 হায়দ্রাবাদ মিন্টের কয়েন, 1984 হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি আপনাকে থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন 200 টাকা থেকে 2000 টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন, শুধুমাত্র হায়দ্রাবাদ মিন্ট। এরপরে হচ্ছে 1989 বোম্বে, কলকাতা, হায়দ্রাবাদ এই 3টে মিন্ট থেকে রিলিজ করা হয়েছিল। তার মধ্যে হায়দ্রাবাদ মিন্টের কয়েন যদি আপনার কাছে থেকে থাকে 1989 তাহলে আপনি পেতে পারেন 500 টাকা থেকে 5000 টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন। বাকি কলকাতা এবং বোম্বে মিন্টের কয়েন কিন্তু এই মুহূর্তে কমন কয়েন। আর সব থেকে ভ্যালুয়েবল কয়েন হচ্ছে 1980 কপার নিকেলের এই কয়েনটি 25 পয়সার ডেফিনেটিভ সিরিজে রিলিজ করা হয়েছিল বোম্বে, কলকাতা এবং হায়দ্রাবাদ এই 3টে মিন্ট থেকে। যদি আপনার কাছে বোম্বে মিন্টের কয়েন থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন 10,000 টাকা থেকে 20,000 টাকা, 25,000 টাকা, 30,000 টাকা, 40,000 টাকা অ্যাজ পার কয়েন কন্ডিশন, কারণ এর কোনো ফিক্সড প্রাইস নেই। মোটামুটি কন্ডিশন হলেও আপনি 5 থেকে 10,000 টাকা অনায়াসেই পেয়ে যাবেন। আর যদি ইউএনসি কন্ডিশনের দিকে হয় তাহলে আপনার প্রাইস, তার কারণ 1980 25 পয়সার কয়েন খুবই দুর্লভ, এক্সট্রিমলি রেয়ার কয়েন, পাওয়াই যাচ্ছে না। যদি আপনার কাছে থেকে থাকে তাহলে অতি অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ডেফিনেটিভ সিরিজে রিলিজ করা যে সমস্ত 25 পয়সার নিকেল এবং কপার নিকেলের কয়েনের কথা আমি বললাম, সেই ইয়ারগুলি হচ্ছে 1967 বোম্বে মিন্ট, 1980 বোম্বে মিন্ট, 1984 হায়দ্রাবাদ মিন্ট, 1989 হায়দ্রাবাদ মিন্ট। এই 4টি কয়েন
খুবই ভ্যালুয়েবল কয়েন এবং রেয়ার কয়েন। বাকি কয়েন স্কেয়ার কয়েন বা কমন কয়েন রয়েছে যেগুলো এই মুহূর্তে কোনো সেরকম কোনো প্রাইস নেই বা সেই অর্থে সেল বা কেনাবেচা হয় না। এরপরে স্টেনলেস স্টিলের মধ্যে 1988 থেকে 2002 পর্যন্ত যে সমস্ত গন্ডার মার্কা কয়েন রিলিজ করা হয়েছে তার মধ্যে শুধুমাত্র 1993 হায়দ্রাবাদ মিন্ট, 1993 হায়দ্রাবাদ মিন্ট যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আপনি পেতে পারেন 5,000 টাকা থেকে শুরু করে 15,000 টাকা পর্যন্ত অ্যাজ পার কয়েন কন্ডিশন। এই হচ্ছে টোটাল 5টি টপ 5 ডেফিনেটিভ কয়েন সিরিজের 25 পয়সার ভ্যালুয়েবল কয়েন, যেগুলি থাকলে অতি অবশ্যই সেল হয়ে যাবে। এবার আপনাদের বলি যে এই 25 পয়সা যখন প্রথম রিলিজ করা হয়েছিল 1957 সালে, তো তার জন্যই এই 1957 এবং 1959, 1957 এবং 1959 এই দুইটি ইয়ারের কয়েন যদি আপনার কাছে থেকে থাকে তাহলে আমি বলবো যে এই মুহূর্তে সেল না করে আপনি একটু প্রিজার্ভ করুন বা হোল্ড করুন ধৈর্য ধরে। আগামী দিনে কিন্তু আপনাকে ভালো রিটার্ন দিয়ে যাবে, কিন্তু এই মুহূর্তে যদি আপনি ছেড়ে দেন তাহলে হয়তো 100 টাকা বা 200 টাকা 300 টাকা অ্যাজ পার কয়েন কন্ডিশন আপনি পেতে পারেন, কিন্তু খুব দ্রুতই খুব শীঘ্রই এই কয়েনগুলি কিন্তু হাই ভ্যালু দিয়ে যাবে আপনাকে যদি একটু ধৈর্য ধরে হোল্ড করতে পারেন বা প্রিজার্ভ করতে পারেন ভবিষ্যতের জন্য। এরকম ধরনের ভিডিও আমি প্রায়ই বানিয়ে থাকি। আপনাদের যদি ভিডিও ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে নেবেন। যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর আমার সঙ্গে যোগাযোগ করতে চাইলে অতি অবশ্যই ফেসবুকে গিয়ে মুদ্রা রহস্য সার্চ করতে পারেন বা ইউটিউব ডেসক্রিপশানে আমার ফেসবুকের লিঙ্ক রয়েছে, ওখানে ক্লিক করেই সরাসরি আপনারা ফেসবুকে গিয়ে আমাকে ইনবক্স করতে পারেন। এই বলে আমি আমার ভিডিও শেষ করছি। ততদিন আপনারা ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে আগামী ভিডিওতে।